শিশুদের সাথে বিরূপ আচরণের মতো নৈতিক স্খলনের দায়ে ইসকন থেকে বহিষ্কৃত হন চিন্ময় দাস। তাই তার কোনো কর্মকাণ্ডের দায় নিতে রাজি নয় এই ধর্মীয় সংগঠন। চট্টগ্রামে আইনজীবী হত্যা ইসকনকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। সংবাদ সম্মেলনে বলা হয়, ইসকন কোনো ভারতীয় সংগঠন নয়, এটি অরাজনৈতিক ও একটি আন্তর্জাতিক সংগঠন। আরও জানাচ্ছেন ইশতিয়াক ইমন। ইসকনের কার্যক্রম নিয়ে আলোচনা সমালোচনা অনেক দিনের। আওয়ামী লীগ সরকার পতনের পর চট্টগ্রামে সনাতনী মঞ্চের সমাবেশকে কেন্দ্র করে বিতর্কের সূচনা। সবশেষ আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার পর দেশ বিদেশে এই সংগঠনের কার্যক্রম নিয়ে সমালোচনার ঝড় ওঠে। দুপুরে স্বামীবাগে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশ জানায়, শিশুদের সাথে বিরূপ আচরণের মতো নৈতিক স্খলনের দায়ে কয়েক মাস আগে চিন্ময় দাস সহ ৩ জনকে ইসকন থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে ইসকনের পক্ষ থেকে চলা তদন্তেও সহযোগিতা করেননি চিন্ময়, তাই তার কোনো কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন। অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে ৩ মাস সময় দিয়েছিলাম। ৩ মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবে না। আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করেছে। শৃঙ্খলা ভঙ্গ, হাইয়েস্ট অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন, এই দোষে সে দুষ্ট। এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার সাথে ইসকনকে জড়িয়ে মিথ্যাচার চলছে দাবি করেন সংগঠনটির নেতারা। এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। এই নির্মম ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। ইসকন ভারতীয় নয়, এটি অরাজনৈতিক ও আন্তর্জাতিক সংগঠন জানিয়ে নেতারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কোনো কর্মকাণ্ডের সাথে সংগঠনটি জড়িত নয়। এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি, সেই মাতৃভূমিকে অস্থিতিশীল করার জন্য কেউ যদি পায়তারা করে, তাহলে কোনোভাবে আন্তর্জাতিক সংগঠন ইসকন এটাকে বরদাস্ত করবে না এবং তাদেরকে কোনোভাবে আমরা কোনো রকমের প্ল্যাটফর্ম তৈরি করে দেবো, এই ভাবনাটা একেবারে দূর করা হবে। মিথ্যা অপপ্রচার চালিয়ে ইসকন নিষিদ্ধের যে দাবি তোলা হচ্ছে তার প্রতিবাদ জানান নেতারা। সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার উপদেষ্টাদের সাথে সনাতন ধর্মের নেতাদের একটি বৈঠক হবে বলেও জানান সংগঠনটির নেতারা। এই দাবি দাবাগুলো নিয়ে সরকার আগামী রবিবার। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।